যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবন যেমন বর্ণিল, তেমনই তা বারবার প্রাণঘাতী হামলার মুখে পড়েছে। গত এক দশকে অন্তত ৬ বার তিনি সরাসরি মৃত্যু ঝুঁকির মুখে পড়েছেন, যা মার্কিন রাজনীতিতে নিরাপত্তার এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। গত ২৫ এপ্রিল ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালীন সর্বশেষ হামলার ঘটনাটি ঘটে। কোল টোমাস অ্যালেন নামক এক ব্যক্তি ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালায়। ট্রাম্প অক্ষত থাকলেও এই ঘটনায় তিনি চরম উদ্বেগ প্রকাশ করেন এবং প্রেসিডেন্সিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক পেশা হিসেবে অভিহিত করেন। ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভেনিয়ায় এক ভয়াবহ হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। বাটলারের এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় ২০ বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুজ পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে। একটি বুলেট ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো করে দেয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এই হামলায় একজন দর্শক নিহত হন এবং হামলাকারী পুলিশের গুলিতে মারা যান। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ফ্লোরিডায় ট্রাম্প যখন তার গলফ রিসোর্টে খেলছিলেন, তখন সিক্রেট সার্ভিস এজেন্টরা ঝোপের আড়ালে একটি রাইফেলের নল দেখতে পান। হামলাকারী রায়ান ওয়েসলি রুথ AK-47 স্টাইল রাইফেল নিয়ে ওত পেতেছিল। কোনো গুলি চালানোর আগেই তাকে প্রতিহত করা হয়। ২০১৬ সালের ১৮ জুন লাস ভেগাসে প্রচারণার সময় মাইকেল স্ট্যানফোর্ড নামক এক ব্রিটিশ নাগরিক এক পুলিশ কর্মকর্তার হোলস্টার থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে সে স্বীকার করে যে তার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে গুলি করা। এছাড়া একই বছরের মার্চ ও নভেম্বরে ওহাইও ও নেভাদায় ট্রাম্পের ওপর হামলা হয়। ওহাইওতে এক যুবক ব্যারিকেড টপকে মঞ্চের দিকে ধেয়ে এলে সিক্রেট সার্ভিস ট্রাম্পকে ঘিরে ফেলে। একই বছর নেভাদায় ভিড়ের মধ্য থেকে গান চিৎকার শুনে ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়, যদিও পরে সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। বারবার এই মৃত্যুঞ্জয়ী প্রত্যাবর্তন ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তিকে যেমন দৃঢ় করেছে, তেমনি মার্কিন রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার ভঙ্গুর দশাকে বারবার জনসম্মুখে নিয়ে এসেছে। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।